নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে একটা নতুন ব্লগে স্বাগত। আজকে একটা উইকেন্ড, শীতকাল এসে যাচ্ছে। তার আগে ইচ্ছা হলো একটা কাছে লেকের ধারে একটা বিচ আছে সেখানে যাওয়া। এটা নাকি ওয়ার্ল্ডের একমাত্র বড় বিচ, এটা ফ্রেশ ওয়াটার বিচ, মানে লেকের বিচ, কিন্তু ফ্লেভারটা অনেকটাই নাকি সমুদ্রের মতো, মানে যেখানে ঢেউ দেখা যায়, অন্যান্য লেকের বিচের মতো এত শান্ত নয়। তো সেই ফ্লেভারটা, সেই যে এক্সপিরিয়েন্স করার জন্য আজকে যাওয়ার প্ল্যান করেছি। এখান থেকে বেশ খানিকটা দূর, মোটামুটি ঘন্টা আড়াই মতো সময় লাগবে। একটা গাড়ি বুক করা হয়েছে, আমি এবং আমার এক কলিগ দুজন মিলে যাওয়ার একটা প্রোগ্রাম করেছি। আকাশটা একটু মেঘলা আছে, কিন্তু দেখি ওখানে গিয়ে কিরকম ওয়েদার পাই। তো জায়গাটা ঘুরতে যাওয়ার প্ল্যান। চলো তোমরা আমাদের সাথে গিয়ে দেখে আসি যে এই জায়গাটা, এটার নাম হচ্ছে ওয়াসাগা বিচ। এটা লেক হিউরন বলে একটা লেক আছে, যেটা একটু নর্থের দিকে। ওই লেক হিউরনের মধ্যে একটা পোর্শনে একটা বে আছে, সেই জায়গাটা এই লেকে বিচটা তৈরি হয়েছে। তো এই ওয়াসাগা বিচ আজকের নতুন ডেস্টিনেশন। চলো ঘুরে আসি ওয়াসাগা বিচ। একটা দুর্দান্ত রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তাটা কি সুন্দর দেখুন, পাহাড়ের মাঝখান দিয়ে দুপাশে ন্যাচারাল বিউটি দেখতে দেখতে কি সুন্দর রাস্তা দিয়ে এখন যাওয়া হচ্ছে। আর পরিষ্কার, আর এটা যেহেতু মেন হাইওয়ে নয়, তাই জন্য রাস্তাটা বেশ ট্রাফিক ফ্রিও বলা যেতে পারে। সেরকম খুব একটা ট্রাফিকের চাপও নেই, বেশ কম ট্রাফিক, তাই জন্য আরামেই গাড়ি চালানো যাচ্ছে। আর পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি বলে রাস্তাটা বেশ একটা ঢেউ খেলানো ভাইবস। একবার উঁচু একবার নিচু, চড়াই উতরাই করতে করতে আমরা পৌঁছে গেলাম ওয়াসাগা বিচ। দেখুন, মনে হচ্ছে কোনো লেকের বিচ, সামনে সমুদ্র দেখা যাচ্ছে যেন। এনজয় করুন আমাদের সাথে ওয়াসাগা বিচের ফ্লেভার ভাইবস। কালকে ওয়াসাগা বিচ ঘুরে এলাম। এক কথায় জায়গাটা দারুণ, আমার তো দারুণ লেগেছে। মানে কানাডায় বসে এরকম একটা সমুদ্রের ধারে সি বিচের ফ্লেভার একমাত্র মনে হয় এই বিচটার তারেই পাওয়া যায়। অন্যান্য যেসব লেকগুলো আছে, যেমন এই আমাদের বাড়ির কাছে যে লেক অন্টারিও, এখানকার বিচে কোনো সমুদ্রের ঢেউ টেউর মতো কিছু দেখা যায় না। কিন্তু এই ওয়াসাগা বিচে গিয়ে দেখলাম পুরো সমুদ্র লাগছে, যথেষ্ট ঢেউ আছে, লোকজন সেই ঢেউয়ে স্নানও করছে। ওখানে স্নান করার সুব্যবস্থা আছে, অনেক ওয়াশরুমস আছে যেখানে আপনি ড্রেস চেঞ্জ করে নিতে পারেন। এছাড়া পার্কিংয়ের সুব্যবস্থা আছে, অনেকগুলো পার্কিং লট, পেড পার্কিং, আনপেড পার্কিং, যখন যেখানে রাখতে পারবেন সেখানে রাখতে পারবেন। বিচ সাইড অনেক রেস্টুরেন্ট আছে, সেখানে টিপিক্যাল বিচ সাইড যে রেস্টুরেন্টগুলো হয়, অনেকটা প্যাশিও করা, করা, ওপেন ওপেন এয়ার, সেরকম রেস্টুরেন্টে বসে আপনি খাওয়া দাওয়া করতে পারেন। ড্রিঙ্কস আছে, ড্রিঙ্কসের আনন্দ উঠাতে পারেন। তো সব মিলিয়ে একটা দারুণ ভাইবস, দারুণ ফ্লেভার। মানে ওখানে ওপেন তো হচ্ছে, গান হচ্ছে, একটা স্টেজ দেখলাম যেখানে গান বাজনা হচ্ছে, লোকজন নাচানাচি করছে, আনন্দ করছে। দুর্দান্ত জায়গা। এই সামারে কিছুক্ষণের জন্য, মানে হাফ বেলা যদি আপনার সময় থাকে, সেই হাফ বেলার সময় আপনি যদি এই জায়গাটা থেকে ঘুরে আসতে পারেন, একটা অন্যরকম ভাইবস পাবেন, অন্যরকম ফ্লেভার পাবেন।
টরন্টো বা মিসেসাগা এই সমস্ত অঞ্চল থেকে প্রায় 2.5 ঘন্টার ওপর লাগলো, তবে রাস্তাটা খুব দুর্দান্ত রাস্তা। ন্যাচারাল যে সিনারিগুলো দেখতে পারবেন সেগুলো খুব সুন্দর, দুপাশে নানা রকম এগ্রিকালচারাল ল্যান্ড। এছাড়া রাস্তাটা বেশ একটা ঢেউ খেলে গেছে, পাহাড়ের মধ্যে দিয়ে দিয়ে যাচ্ছে। এক কথায় দারুণ, আমার তো দারুণ লেগেছে। ঘুরে আসবেন এই ওয়াসাকা বিচ হিউরন লেকের ধারে, আপনারও নিশ্চয়ই ভালো লাগবে এই জায়গাটা ঘুরতে। আমাদের তো দারুণ লাগলো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামী একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।